লক্ষণগুলো বললাম এবং যে ওষুধটি বললাম এইটা যদি কেউ মিলিয়ে সিপিআর রোগীকে যদি দিতে পারে তাহলে জরায়ু সংক্রান্ত যতগুলো সমস্যা রয়েছে সবগুলো সমস্যাই স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে। জরায়ু নিচে নেমে যাওয়া, জরায়ুতে প্রলাপস বা জরায়ুতে টিউমার অথবা জরায়ুর যে কোনো ধরনের সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, জরায়ুর সমস্যা নিয়ে অর্থাৎ জরায়ুর যে অনেকগুলো সমস্যা রয়েছে তার ভিতরে কিছু সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তার ভিতরে অন্যতম হচ্ছে যে জরায়ু ধ্বংস বা জরায়ু নিচে নেমে যাওয়া বা ইউটেরাস প্রলাপস নিয়ে। বন্ধুরা, জরায়ু নিচে নেমে যাওয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে এবং কোন কোন লক্ষণে কোন কোন ওষুধগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, জরায়ু নিচে নেমে যাওয়া বা জরায়ুর সমস্যা এই কথা মাথায় আসলেই সর্বপ্রথম যে ওষুধটির কথা মনে আসে সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। বন্ধুরা, নাক্স ভূমিকা ওষুধটি মূলত জরায়ু সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে, তবে এটার কিছু লক্ষণ অবশ্যই মিলিয়ে নিতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, এই নাক্স ভূমিকা ওষুধটির লক্ষণ হচ্ছে যে মেয়েদের যে জরায়ু আছে এই জরায়ুটা নিচে নেমে যায় এবং এই জরায়ু নিচে নেমে যাওয়ার সাথে সাথে তার আরেকটা লক্ষণ থাকে, সেটি হচ্ছে যে রেকটাম কনস্টিপিউশন অর্থাৎ টয়লেট কষা থাকে, টয়লেটটা সঠিকভাবে হয় না এবং প্রতিদিন যেভাবে হওয়া দরকার সেভাবে হয় না। কারো কারো প্রতিদিন 3 বার 4 বার 5 বার টয়লেটের বেগ হয়, বারবার টয়লেটের বেগ হয় এবং এই রোগিনীর মেজাজ খুব খারাপ থাকে, খিটখিটে থাকে, অর্থাৎ তার খুবই রাগ থাকে, কিন্তু এই রাগগুলো হচ্ছে খিটখিটে রাগ, অর্থাৎ অল্পতেই রাগ হয়। যে সকল রোগীরা মূলত দীর্ঘ সময় বসে বসে কাজ করে বা দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম কম করে মানসিক পরিশ্রম বেশি করে তাদের জন্য মূলত এই নাক্স ভূমিকা ওষুধটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে নাক্স ভূমিকা ওষুধটি পুরাতন রোগের ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করতে পারে না এবং এটা নতুন রোগের জন্য যাদের এই সমস্যাটা জরায়ুর যে সমস্যা, জরায়ু নিচে নেমে গিয়েছে বা জরায়ুতে সমস্যা বা জরায়ুতে চুলকানি বা এই যে ধরনের ইচিং বলে বা আরও যে ধরনের সমস্যাই থাক, এই সমস্যাটা যদি নতুন হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি ভালো কাজ করে। কিন্তু যদি রোগটি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা খুব বেশি ভালো কাজ করবে না। তো সেই সময়ের জন্য যে ওষুধটি লাগবে সেই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া। সিপিয়া ওষুধটি মূলত নাক্স ভূমিকা ওষুধটি ব্যবহার করার পরে ব্যবহার করতে হয় এবং এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে রোগিনী মনে করে যে তার জরায়ু বের হয়ে পড়ে যাবে, তাই সে চেষ্টা করে জরায়ুটাকে চাপ দিয়ে ধরে রাখার জন্য। যখন সে কোথাও বসে তখন কিন্তু সে এক পায়ের উপর এক পা চাপ দিয়ে বসে, যেন তার কাছে মনে হয় যে জরায়ুটা না হলে বের হয়ে যাবে। এই যে সমস্যা, তো এই যে জরায়ুটা এটা অনেক সময় অনেকগুলো কারণে বের হতে পারে। কারো কারো এটা যে কোনো শারীরিক সমস্যার কারণে বের হয়ে যায়, কারো কারো এটা বের হয় যদি নর্মাল ডেলিভারি হয়, সেখানে যদি সঠিকভাবে কাজটা না করা হয় সেক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে যে জরায়ুটা নেমে গিয়েছে। তো এই যে জরায়ু নেমে গিয়েছে এরকম সমস্যার সমাধানের জন্য এই সিপিআর ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। তবে সিপিআর আরও কিছু লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে যে সিপিআর রোগীর যৌন চাহিদা একেবারেই থাকে না, অর্থাৎ তার যে স্বামীর সাথে সম্পর্ক, তার যে স্বামীর সাথে যে মানসিক এবং শারীরিক যে সম্পর্ক, সিপিআর মূলত এই দুটি বিষয় সবচেয়ে প্রকট থাকে। যেমন তার স্বামীর প্রতি একেবারেই বিতৃষ্ণা থাকে, অর্থাৎ স্বামীকে তার একেবারেই ভালো লাগে না, দেখতেই মনে চায় না, এটা তার একটা মানসিক সমস্যা। আর একটা শারীরিক সমস্যা হচ্ছে স্বামীর সাথে তার সহবাস করতে একেবারেই ভালো লাগে না, অর্থাৎ সহবাস তার সহ্যই হয় না, তার কাছে একেবারে এটাকে খুব কঠিন কিছু মনে হয়, প্লাস এটা একেবারেই তার সহ্য হয় না বা একেবারে অনীহা থাকে। এই যে সিপিআর যে লক্ষণগুলো বললাম, অর্থাৎ খিটখিটে মেজাজ এবং শারীরিকভাবে তার শারীরিক চাহিদা অর্থাৎ যৌন চাহিদা একেবারেই থাকে না এবং স্বামীর প্রতি তার বিতৃষ্ণা থাকে, অর্থাৎ স্বামীর প্রতি তার ভালোবাসা থাকে না। তো এই যে সমস্যাগুলোর কথা বললাম এবং রুগী হচ্ছে শীতকাতর, অর্থাৎ শীত তার একেবারেই সহ্য হয় না এবং এই রুগীগুলোর সাধারণত স্বাস্থ্য দেখা যায় যে একেবারে চিকুন চাকুন শক্তপোক্ত হয়, অর্থাৎ মেয়ে মানুষের যে একটা আদর্শ গঠন এই গঠনটাও কিন্তু তার থাকে না। তো বন্ধুরা, আমি যে লক্ষণগুলো বললাম এবং যে ওষুধটি বললাম এইটা যদি কেউ মিলিয়ে সিপিআর রোগীকে যদি দিতে পারে তাহলে জরায়ু সংক্রান্ত যতগুলো সমস্যা রয়েছে সবগুলো সমস্যাই স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে। জরায়ু নিচে নেমে যাওয়া, জরায়ুতে প্রলাপস বা জরায়ুতে টিউমার অথবা জরায়ুর যে কোনো ধরনের সমস্যা, সাদা সিরাপ হতে পারে। তো সাদা সিরাপ যদি হয় তাহলে তার এই সাদা সিরাপটা হবে হলুদ কালারের এবং কাপড়ে হলুদ দাগ লেগে যায়। তো বন্ধুরা, সিপিআর পরে
এই জরায়ুর সমস্যার সমাধানের জন্য বা মেয়েদের সাদা সিরাপ সমস্যার সমাধানের জন্য বা যাদের বাচ্চা হয় না তাদের সমস্যার সমাধানের জন্য বা এরকম অনেক সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ জরায়ু ঘটিত যত রকমের রোগ আছে এই রোগগুলো সমস্যার সমাধানের জন্য আরেকটি ওষুধ রয়েছে। সেই ওষুধটির নাম হচ্ছে লিলিয়াম টিগলিয়াম বা লিলিয়াম টিগ। এই লিলিয়াম টিগ ওষুধটিও জরায়ু সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে। তবে জরায়ু সমস্যার সমাধানের জন্য যে ওষুধটাই সিলেকশন করি প্রত্যেকটা ওষুধেরই অবশ্য লক্ষণ মিলিয়ে নিতে হবে। তো লিলিয়াম টিগের লক্ষণ হচ্ছে যে রোগীর শারীরিক এবং যৌন চাহিদা প্রচুর বেশি থাকে, অর্থাৎ তার যৌন চাহিদাটা মানসিকভাবে প্রচুর বেশি এবং শারীরিকভাবেও অনেক বেশি, অর্থাৎ তার খুব অল্পেই যৌন চাহিদা জাগ্রত হয়। এমনকি যদি কাপড়ে ঘষা লাগে তাহলেও তার যৌন চাহিদা জাগ্রত হয়। এবং এই রোগীরও একই রকম সিপিআর মতন যে তার জরায়ুটা নিচে নেমে যায়, মনে হয় যে জরায়ুটা বের হয়ে যাবে। জরায়ুতে প্রলাপস হোক, জরায়ুতে টিউমার হোক বা জরায়ুতে সাদা সিরাপ থাকুক বা জরায়ুর যে কোনো ধরনের রোগই থাক, তার সাথে এই লক্ষণগুলো দেখা দিবে। তার অতিরিক্ত যৌন চাহিদা চলে আসবে, তার মনে হবে যে জরায়ুটা যেন বের হয়ে যাবে। তো এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে ওষুধ যদি সিলেকশন করা যায় তাহলে অবশ্যই এই জরায়ুর সমস্যা হোমিওপ্যাথিতে চিকিৎসা করা একেবারেই সহজ। এটা অপারেশনের জন্য কোনো প্রয়োজন নাই। আসলে অপারেশন করার পরে রোগীর আরও অনেকগুলো সমস্যা ফেস করে থাকে। তো এতে হিতে বিপরীত হয়ে যায়। রোগী তার সুখের জন্য, তার ভালোর জন্য দেখা যাচ্ছে যে অপারেশন করলো, কিন্তু এটা তার আরও ক্ষতির কারণ হয়ে থাকে। তো বন্ধুরা, জরায়ুর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে। সেই ওষুধটির নাম হচ্ছে অরামিউর নাইট্রিকাম বা অরামিউর নেট। এই অরামিউর নেট ওষুধটিও জরায়ু সমস্যার সমাধানের জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে। তবে এটার লক্ষণ হচ্ছে যে জরায়ু নেমে যাবে এবং জরায়ুতে বিভিন্ন প্রকারের রোগ থাকতে পারে, যেমন সাদা সিরাপ, টিউমার, তারপরে চুলকানি বা ইচিং, দুর্গন্ধ, এই সমস্যাগুলো থাকবে। প্লাস রোগীর ভিতরে মানসিক একটা সমস্যা দেখা দেয়, সে আত্মহত্যা করতে চায়, তার জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে, এরকম একটা লক্ষণ তার ভিতরে থাকে। তার মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে এবং রাতে তার মোটেও ঘুম হয় না। এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো, এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো মিলিয়ে যে কোনো ওষুধ অথবা একাধিক ওষুধ যদি কোনো রোগীর জন্য প্রয়োজন হয় এটা সিলেকশন করতে হবে লক্ষণের উপর ভিত্তি করে। তো এই লক্ষণের উপর ভিত্তি করে যদি জরায়ুর সমস্যার সমাধানের জন্য ওষুধ দেওয়া হয়, অবশ্যই জরায়ুর যে সমস্যাগুলো রয়েছে, জরায়ুর এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে, অর্থাৎ আরোগ্য হয়ে যাবে। তো বন্ধুরা, এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে জরায়ু সমস্যার সমাধানের জন্য। জরায়ু নিচে নেমে যাওয়া, জরায়ুতে চুলকানি, জরায়ুর সাদা সিরাপ, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও অনেক ধরনের ওষুধ রয়েছে। তো এই সকল ওষুধগুলো মূলত লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধ সিলেকশন করতে হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে চেষ্টা করব তথ্য দিয়ে হেল্প করার জন্য। এবং অরিজিনাল জার্মানি ইনটেক সিল ফাইল ওষুধের মাধ্যমে চিকিৎসার প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।